আসসালামু আলাইকুম শেখ করিম সাহাতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গ মালদা থেকে বলছি। আমি যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছি সে মেয়েটির বিয়ে হয়েছিল। বিয়ের 6 মাস পর স্বামী মারা যান, তারপর বাচ্চা প্রসব হয়। আমি যখন বিয়ে করে নিয়ে আসি তখন বাচ্চার বয়স 3 বছর। বাচ্চার জন্ম সার্টিফিকেটে বাচ্চার জন্মদাতার নাম রয়েছে। সেই বাবার নাম পরিবর্তন করে সমস্ত ডকুমেন্টস আমার নামে করা যাবে কি না যাবে না? এটি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং কঠোর শাস্তির কথা বলেছেন। শরীয়ত কি অনুমতি দেয় না? মোটে অনুমতি দেয় না, হারাম কাবিরা গুনাহ। এটি একটু জানাবেন, জানার উপকৃত হবে। এই মর্মে হাদিস শোনায় বুখারী মুসলিমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি, কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে নিজের বাবা ছাড়া অন্যের সাথে, অথবা অন্যের ছেলেকে নিজের সাথে সম্পৃক্ত করে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, অথচ তার নয়, তার স্ত্রী তার আগের স্বামীর, ফল জান্নাত আলী হারাম, তার জান্নাত হারাম, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। নিজের বাবার পরিচয় দিতে হবে, নিজের মায়ের পরিচয় দিতে হবে, নিজের বংশের পরিচয়, আমি অমুক বংশের। আল্লাহ হিদায়াত দান, এসব কাজ করবেন না। সত্যে দুনিয়া আখেরাতে মুক্তি রয়েছে, নাজাত রয়েছে, আর মিথ্যায় সর্বনাশ রয়েছে দুনিয়া আখেরাত। বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমাকে হাই প্রেশার ও হরমোনের কারণে ডাক্তার যে ওষুধ দিয়েছে তাতে ঘুম হয় ও খাবারের রুচি হয়, এতে কি বিজাতের অনুকরণ হচ্ছে? এটা আবার কিসের বিজাতের অনুকরণ? আল্লাহ হিদায়াত করে। ফরজটা আদায় হয় কিন্তু সুন্নত নফল তেমন বাড়াতে পারছি না। ফরজ আদায় করলে নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুন্নত নফল চেষ্টা করবেন, অথবা সালাতের জন্য যখনই স্থির হই তখনই মনে হয় শুধু ফরজটাই আদায় করব, কেন এটা মনে হবে? গাফিলতি কেন? সক্রিয় হবেন, বিশেষ করে আখেরাতের কাজে, জান্নাতের জন্য উদ্গ্রীব হবেন, মেহনতি হবেন। এতে কি ইমান নষ্ট হচ্ছে? না, ইমান নষ্ট হয় ফরজকে অস্বীকার করলে, দিনের স্পষ্ট বিষয়কে অস্বীকার করলে, অথবা সালাত ত্যাগ করলে, বড় শিরক কুফরি করলে, ইমান ভঙ্গকারী কোনো কাজে লিপ্ত হলে। গাফিলতি এটি মুনাফিকের লক্ষণ। যথাসাধ্য গাফিলতি মুক্ত হইতে হবে। যার মধ্যে গাফিলতি আছে ইবাদত বন্দেগীতে, তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে মুনাফিকদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, ওরা নামাজে দাঁড়াইলে বড় অলসতার সাথে নামাজ পড়ে, গাফিলতির সাথে, মন লাগে না, এমন যেন না হয়। মুনাফিকদের সাথে যেন হাসর না হয়। আল্লাহকে ভয় করবেন। আমরা যখন ভালো কিছু রান্না করি তখন নিজে মন চাইলেও না খেয়ে বাচ্চাদের জন্য রেখে দিই, এতে কি আত্মাকে কষ্ট দেওয়া হয়? সবই রাখবেন না, নিজেও খাবেন, জি, আর ছেলে মেয়েকেও খাবেন, জি, বা গোনা হবে না, তবে নিজেও খাবেন, ছেলে মেয়েদের খাবেন, এটি ভালো। জি, নাহলে অনেক সময় হয়তো খুব ভালো জিনিস রান্না করলেন আর ছেলে মেয়েদের আবেগে ছেলে মেয়েদের রেখে দিলেন, ওতে বদনজর লাগতে পারে আপনার, কুদৃষ্টি, কারণ আপনার মন ওইদিকে টেনে আছে যে খাবারটা অত্যন্ত ভালো হয়েছে, কিন্তু নিজে খেলেন না। এমনটা অনেক সময় নিজের ছেলে মেয়েদেরই ক্ষতি করবে।